আমরা খুব ব্যথিত হৃদয়ে দেখেছিলাম গতকালকে গণ অধিকার পরিষদ একটি মিটিং ডাকে। সেই মিটিংয়ের প্রতিপাদ্য বিষয় ছিল জাতীয় পার্টিকে ব্যান করা এবং চেয়ারম্যানকে অ্যারেস্ট করা। একটি রাজনৈতিক দল আরেকটি রাজনৈতিক দলের সমালোচনা করতে পারে, কিন্তু সেটি ব্যান করার জন্য একটি মিটিং করাটা আমি অযৌক্তিক মনে করি। তবে সেটি তাদের গণতান্ত্রিক অধিকার। মিটিংয়ের পরে তারা একটি মিছিল করে, সেই মিছিল থেকে অনেক বড় বড় ইট আমাদের নেতাকর্মীর উপর ছুঁড়ে মারা হয়। তাৎক্ষণিক আমাদের কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হন এবং শুধু তাই না, আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি 29 জন আমাদের গতকালকে চিকিৎসা নিয়েছে। এবং এই মিটিংয়ের এক পর্যায়ে আমাদের নেতাকর্মীদের সাথে তাদের ধাওয়া পাল্টা দেওয়া হয়। পরে পুলিশ আসে এবং সেনা সদস্যরা আসে, পরিস্থিতি শান্ত করা হয়। এরপরে আমরা দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আবার দেখি গণ অধিকার পরিষদ থেকে 7:30টার সময় জাতীয় পার্টির অফিসে মশাল মিছিলের জন্য আহ্বান করা হয় এবং মশাল নিয়ে অনেকেই আমাদের পার্টি অফিসের দিকে আসে। প্রাথমিকভাবে পুলিশ তাদেরকে আটকায়। আমাদের নেতাকর্মীরাও পার্টি অফিস রক্ষার জন্য প্রস্তুত ছিল, বিপুল নেতাকর্মী এখানে সমবেত ছিল। এরপরে সেনা সদস্যরা আসে। সেনা সদস্যরা আমাদেরকে 5 মিনিটের সময় দেন জাতীয় পার্টিকে, যে 5 মিনিটের মধ্যে আপনারা রাস্তা ছেড়ে সকলে পার্টি অফিসের ভিতরে ঢুকে যান। আমরা সেনা সদস্যদেরকে বলি যে আমাদের পার্টি অফিসে আগুন দিলে কী হবে, তারা বলে আমরা সেটা রক্ষা করব। আমরা পার্টি অফিসের ভিতরে আইন মেনে ঢুকে পড়ি। সেনা সদস্যরা বারবার মাইকে গণ অধিকার পরিষদের লোকজনকে বলছিল রাস্তা ছেড়ে দেন। এক পর্যায়ে তারা সেনা সদস্যদের উপর আঘাত করে। আমার জানার মধ্যে 5 জন সেনা সদস্য এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আহত হয়। ইউনিফর্ম পরা অবস্থায় পুলিশ এবং সেনাবাহিনীকে যদি কেউ আঘাত করে, এটি রাষ্ট্রদ্রোহিতার শামিল। অ্যান্ড অফেন্স টুয়ার্ডস এনি পাবলিক সার্ভেন্টস ইজ অ্যান অফেন্স টুয়ার্ডস স্টেট। সেনাবাহিনী আমাদের নিরাপত্তা দেয়, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করে, দেশের সার্বভৌমত্বের ধারক বাহক সেনাবাহিনী। ইউনিফর্ম পরা সেনাবাহিনীকে যখন আঘাত করা হয়েছে, তারপরেও সেনাবাহিনী অনেকক্ষণ সময় নিয়ে বারবার সতর্কতা দিয়েছে, মাইকিং করেছে, 10 মিনিট সময় দিয়েছে। তারপরেও তারা ভ্যান্ডালিজম করার চেষ্টা করে। পার্টি অফিসে তখন আমাদের চেয়ারম্যান ম্যাডাম ছিলেন, অন্যান্য নারী নেত্রীরা ছিলেন, একজন সাবেক দুজন নারী সদস্য ছিলেন, সাবেক 3-4 জন সাবেক সদস্য আমরা ছিলাম, পার্টির চেয়ারম্যান ছিলেন, প্রেসিডিয়াম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছিলেন, অনেক নারী ছিলেন। সে অবস্থায় যদি জাতীয় পার্টির অফিসে আগুন দেওয়া হতো, এই পুরো এলাকায় অনেকগুলো ভবনে আগুন ধরে যেত এবং আমাদের অনেকেই হতাহতের শিকার হতো। একটি রাজনৈতিক দল আরেকটি দলের পার্টি অফিসে আগুন দেওয়ার কোনো অধিকার রাখে না। সে আগুন দেওয়াটা থেকে জাতীয় পার্টির অফিস সহ আমাদেরকে আইনানুগভাবে পুলিশ এবং যৌথ বাহিনী রক্ষা করেছে। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। তবে আমরা অত্যন্ত দুঃখিত, আমরা দেখতে পেরেছি, শুনতে পেরেছি যে গণ অধিকার পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নূর, ভিপি নূর, আমরা সবাই তাকে ভিপি হিসাবে জানি, একজন খুব অকৃতভয় রাজনীতিবিদ। ক্যাম্পাস থেকে তার পদচারণা খুব সাহসী। তিনি গুরুতর আহত হয়েছেন। আমরা সবাই দোয়া করছি তিনি যেন সুস্থ হয়ে আসেন। আমরা রাজনৈতিক প্রতিপক্ষও না, প্রতিদ্বন্দ্বীও না, কিন্তু বারবার আমাদের অফিসে অ্যাটাক করা হয়। আমরা জানি কালকের ঘটনাটিকে অনেকভাবে ব্যাখ্যা করা যেতে পারে। আমি সকল সিনিয়র রাজনীতিবিদ, সকল দলের এবং সকল নাগরিককে বলবো, এই পরিস্থিতিতে আপনারা কী করতেন যদি আপনার বাড়িতে কেউ আগুন দিতে আসতো, যেখানে আপনার পরিবারের লোকজন আছে। আমরা মনে করি সেই জায়গাতে গণ অধিকার পরিষদ একটি ভ্রান্ত রাজনীতি করছিল। আজকে এরপরেও আমাদের আরও 6টি পার্টি অফিস ভাঙা হয়েছে বিভিন্ন জেলায় এবং আগুন দেওয়া হয়েছে। এই আগুন দেওয়ার রাজনীতি যদি থাকে তাহলে বাংলাদেশ থাকবে না। এই আগুন দেওয়ার রাজনীতি যদি থাকে তাহলে দেশ গণতন্ত্রের পথে হাঁটবে না। এই মবতন্ত্র যদি রাষ্ট্র নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে দেশে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি আসবে না। দেশ আস্তে আস্তে গৃহযুদ্ধের দিকে যাবে। রাষ্ট্রের ভিতরে অনেক রাষ্ট্র হবে, সরকারের ভিতরে অনেক সরকার আছে, আরও সরকার সৃষ্টি হবে। মানুষ বাধ্য হবে ব্যক্তিগত নিরাপত্তা বাহিনী তৈরি করতে, মানুষ বাধ্য হবে ব্যক্তিগত আঞ্চলিক আর্মি তৈরি করতে। আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বর্ডার উইল বি অ্যাট স্টেক। বিভিন্ন দেশের উদাহরণ দিয়ে আমি সেই দেশকে ছুটে করতে চাই না। আমরা মনে করি বাংলাদেশ থাকবে। বাংলাদেশ যেন বাংলাদেশ থাকে, এই জন্য সকল সিনিয়র রাজনীতিবিদ মিলে একটা রাজনৈতিক ঐক্যমত, একটা রাজনৈতিক সমাধান প্রয়োজন। এই সরকার সেই রাজনৈতিক সমাধান করতে পারেনি, এই সরকার ঐক্যমত সৃষ্টি করতে পারেনি। এই সরকারের আমলে ইতিহাসে সবচেয়ে বেশি মব হয়েছে এবং মবের কারণে যারা মব করে
এই সরকার তাদেরকে শাস্তি না দিয়ে মবের ভিকটিমদের শাস্তি দিয়েছে। অসংখ্য নিদর্শন আছে। একটি মব আর 10টি মবকে উৎসাহিত করেছে, 10টি মব 100টি মবকে উৎসাহিত করেছে। বাংলাদেশ এখন মব দেশ হয়ে গেছে, আর বর্তমান সরকার হয়ে গেছে মব প্রজাতন্ত্রী সরকার। এই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে গেলে একটা রাজনৈতিক সমাধান, একটা রাজনৈতিক ঐক্যমত প্রয়োজন। পাশাপাশি আমরা জানতে পারছি যে তাদের বাসার সামনেও সেখানে মব করার চেষ্টা হয়েছে। এই ধরনের অপসংস্কৃতি বাংলাদেশে আগে ছিল না। মাইকে অকথ্য ভাষায় গালিগালাজ বাংলাদেশে আগে ছিল না। সাম্প্রতিক সময়ে এটা সৃষ্টি হচ্ছে। সকল রাজনৈতিক দলকে তাদের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে হবে। রাজনীতি মানে বলগাহীন নেতাকর্মী না, রাজনীতি মানে নিয়ন্ত্রিত এবং সুশৃঙ্খল নেতাকর্মীর সমন্বয়ে একটি দল। রাজনীতি খেলা হবে মাঠে, রাজনীতি খেলা হবে ভোটে, আগুন দেওয়ার মধ্যে দিয়ে না। আমরা আগুন সংস্কৃতি থেকে বের হয়ে আসি, মব সংস্কৃতি থেকে বের হয়ে আসি, দেশটা বাঁচাই। দেশ খাদের কিনারে পড়ে যেতে পারে যে কোনো সময়। এই খাদের কিনারে পড়ে যাওয়া থেকে এদেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। সকলে এই দেশটাকে আমরা 71 সালে যুদ্ধ করে স্বাধীন করেছি, আগুন সন্ত্রাসের জন্য না, মবতন্ত্রের জন্য না, কোনো একটি দল বা একটি দলকে প্যাট্রন করে ক্ষমতা আনার জন্য না। একটা বহুদলীয় গণতন্ত্রের দেশ বাংলাদেশ। আমরা মনে করি জাতীয় পার্টি অতীতে যে অভিজ্ঞতা আছে, দেশ চালানোর অভিজ্ঞতা আছে, বিরোধী দলে থাকার অভিজ্ঞতা আছে, তৃতীয় দল হিসেবে সংসদে থাকার অভিজ্ঞতা আছে। আমরা মনে করি সেই অভিজ্ঞতাগুলো অমূল্য রাজনৈতিক অভিজ্ঞতা। জাতীয় পার্টির এই অমূল্য অভিজ্ঞতা, জিএম কাদেরের রাজনৈতিক অভিজ্ঞতা, জিএম কাদেরের রাজনৈতিক প্রেডিকশন, জিএম কাদেরের রাজনৈতিক প্রজ্ঞা দেশের জন্য অমূল্য সম্পদ। দেশের স্বার্থে সেটিকে কাজে লাগাতে হবে। আমরা মনে করি সরকারের উচিত সকলকে নিয়ে আলোচনা করে এই সমস্যার সমাধান করা। যদি এই সমস্যার সমাধান সরকার না করে, আমি মনে করি আস্তে আস্তে বিবাদ বাড়বে, দ্বন্দ্ব বাড়বে, দেশ খান খান হয়ে যাবে। আপনারা আইনগত কোনো ব্যবস্থা আমরা পার্টি ফোরামে আলাপ করছি। আমরা ব্যক্তিগতভাবে ভিপি নূরের শারীরিক সুস্থতা এখন আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা পার্টি ফোরামে আলাপ করব। আমরা যদি আইনগত প্রক্রিয়ায় দিতে হয়, আমরা সে বিষয়ে আমাদের আইনজীবীর সাথে আলাপ করব।